অনেক কাল আগের কথা, যখন পাহাড়ের কোলে এমন এক গ্রাম ছিল যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। এই গ্রামের নাম ছিল বুতকাদা। এখানকার বাসিন্দারা পাথর খোদাই করা মূর্তির সামনে মাথা নত করত। তাদের বিশ্বাস সেই পাথরের মতোই শক্ত ছিল যাদের তারা পূজা করত। এই বস্তির এক কোণায় এক ভাঙাচোরা কুড়ে ঘরে তারিক নামের এক যুবক থাকত। তার চোখে এমন এক উজ্জ্বলতা ছিল যা সম্ভবত সেই পুরো গ্রামের আর কারও ছিল না। একদিন সূর্য আগুন ঝরাচ্ছিল। তারিখের বৃদ্ধ মা ঘরের এক অন্ধকার কোণায় শুয়ে কাতরাচ্ছিলেন। ক্ষুধা তাদের শরীরের সব শক্তি শুষে নিয়েছিল। তারিক তার খালি হাতের তালুর দিকে তাকালো। কাল থেকে একদানা খাবারও তাদের গলার নিচে নামেনি। গ্রামের মাঝখানে তৈরি বড় মন্দিরে আজ উৎসব ছিল। সেখানে পাথরের সামনে দামি ফল, দুধ আর খাবার চড়ানো হচ্ছিল। তারিক সেখান দিয়ে যাচ্ছিল, তখন তার নাকে সেই খাবারের ঘ্রাণ এলো। কিন্তু তার পা মন্দিরের সিঁড়িতে থামল না। তার মনে এক অদ্ভুত বিদ্রোহ দানা বাঁধছিল। এই পাথরের মূর্তিগুলো তো নিজেরা নড়তে পারে না, নিজেদের মাছিও তাড়াতে পারে না, তাহলে এরা আমাদের কি খাওয়াবে? সে ভাবল, এবং তারপর নিজের এই ভাবনায় নিজেই কেঁপে উঠল। যাই হোক, সে তার ছেঁড়া চাদর কাঁধে ফেলে জঙ্গলের দিকে রওনা হলো। গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে সেই ঘন জঙ্গলে বদ জিন বা খারাপ আত্মা থাকে, কিন্তু তারিখের কাছে তার মায়ের ক্ষুধার চেয়ে বড় কোনো খারাপ আত্মা ছিল না। হাঁটতে হাঁটতে তার পায়ের তলা জ্বলতে লাগল। তৃষ্ণায় গলা কাঁটার মতো বিঁধছিল। জঙ্গলের ভেতরে পৌঁছতেই সে অনুভব করল যে এখানকার বাতাস কিছুটা অন্যরকম। এখানে পাখিদের কিচিরমিচিরে এমন এক সুর ছিল যা সে আগে কখনো শোনেনি। হঠাৎ সে দূরে ঝোপের আগাল থেকে এক ধীর ও মুখমলি কণ্ঠ শুনতে পেল। কেউ গুনগুন করছিল। তারিক ধীর পায়ে সেই শব্দের দিকে এগিয়ে গেল। ঝোপ সরাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেখানে এক দরবেশ সাদা পোশাক পরে মাটিতে মাথা ঠেকিয়ে বসেছিলেন। তিনি না তো কোনো পাথরের সামনে ছিলেন, না সেখানে কোনো মূর্তি ছিল। তিনি শুধু খালি মাটিতে সেজদা করছিলেন। তারিক চুপচাপ এক গাছের পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগল। যখন সেই ব্যক্তি তার মাথা তুললেন, তখন তার চেহারায় এমন এক নূর বা আলো ছিল যে তারিককে চোখ পিটপিট করতে হলো। এসো যুবক, লুকিয়ে দেখা মুসাফিরদের কাজ নয়। সেই দরবেশ পেছনে না ফিরেই বললেন। তারিক ঘাবড়ে গেল। আপনি আপনি এখানে কি করছেন, এবং আপনি কার সামনে ঝুঁকেছিলেন? এখানে তো কোনো মূর্তি নেই। সে সংকোচ চেপে জিজ্ঞাসা করল। দরবেশ হাসলেন। তার হাসিতে এমন এক শীতলতা ছিল যা তারিখের আত্মাকে ছুঁয়ে গেল। আমি তার সামনে ঝুঁকেছিলাম যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, এবং যিনি এই পাথরগুলোকেও অস্তিত্ব দিয়েছেন। তিনি যাকে চোখ দেখতে পারে না, কিন্তু মন অনুভব করতে পারে। তারিখের ভেতরে যেন এক ঝড় উঠল। সে তার সারা জীবন পাথরের ইবাদতে কাটিয়েছে, কিন্তু কখনো সে সেই শান্তি পায়নি যা এই ব্যক্তির কথাই ছিল। কিন্তু আমার গ্রামের মানুষ বলে যে খোদা পাথরের মধ্যে থাকেন। যদি তিনি চোখে না পড়েন, তবে তিনি আমাদের সাহায্য কিভাবে করবেন? আমি ক্ষুধার্ত, আমার মা মারা যাচ্ছে, এবং সেই খোদা যাকে দেখা যায় না, তিনি আমাদের কিছু দেননি। তার কণ্ঠে বছরের পর বছরের তিক্ততা আর অসহায়ত্ব ছিল। দরবেশ উঠলেন এবং তারিখের কাছে এলেন। তিনি তার ঝোলা থেকে এক শুকনো রুটি বের করলেন এবং তারিখের দিকে বাড়িয়ে দিলেন। এই রুটি সেই খোদা পাঠিয়েছেন যাকে দেখা যায় না। তিনি আমাকে এখানে থামিয়েছিলেন যাতে আমি তোমাকে এটা দিতে পারি। চেহারার দিকে যেও না তারিক, সেই সত্যকে চেনো যা তোমার ভেতরে কথা বলছে। তারিক কাঁপতে কাঁপতে রুটি নিল। যেই সে প্রথম লোকমা ভাঙল, সে অনুভব করল যে তার আত্মার ক্ষুধা পেটের ক্ষুধা থেকে অনেক বেশি বড় ছিল। সেই সন্ধ্যায় জঙ্গলের সেই নীরবতায় তারিক ইসলামের সেই বাণী শুনল যা তার দুনিয়া বদলে দিল। দরবেশ তাকে জানালেন যে মালিক মাত্র একজন, যার কোনো শরিক নেই। তিনি অনপাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখাপেক্ষী। তারিখের মাথায় বছরের পর বছর জমে থাকা জং নামতে শুরু করল। তার হৃৎস্পন্দন যেন আল্লাহ আল্লাহ ডাকতে লাগল। সে দরবেশের হাতে হাত রাখল এবং সেই শব্দগুলো আবৃত্তি করল যা তার নতুন জীবনের শুরু ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই পরিবর্তন এত সহজ ছিল না। যেই সে এই কালেমা পড়ল, সে অনুভব করল যে এখন তার ফেরার পথ কাঁটা ভরা হবে। তার গ্রাম, তার মানুষ, তার নিজের মাও সবাই সেই পুরনো বিশ্বাসের সাথে যুক্ত ছিল যেখানে পাথরের রাজত্ব ছিল। দরবেশ বিদায়ের সময় শুধু একটি কথা বললেন, তারিক, সত্যের পথ খুব একাকী হয়। মানুষ তোমাকে মারবে, তোমাকে খারাপ কথা বলবে,
কিন্তু মনে রেখো, যার সাথে খোদা আছেন তাকে কেউ হারাতে পারে না। তারিক যখন গ্রামের দিকে ফিরল, তখন তার চেহারা আগের মতো ছিল না। তার চালচলনে এক গাম্ভীর্য ছিল। সে তার কুঁড়ে ঘরে পৌঁছল এবং তার মাকে রুটির টুকরো খাওয়ালো। মা যখন তাকে ভালো করে দেখলেন, তখন ভয় পেয়ে গেলেন। তারিক, তোর চোখে এটা কেমন আভা? তুই কোথায় গিয়েছিলি? তুই আবার মন্দিরের প্রসাদ চুরি করিসনি তো? মায়ের কণ্ঠে ভয় ছিল। তারিক তার মায়ের হাত ধরল এবং ধীরে বলল, মা, আমি সেই সম্পদ পেয়েছি যার সামনে দুনিয়ার সব কিছু ফিকে। আমি সেই খোদাকে চিনেছি যিনি আমাদের খাওয়ান, যিনি পাখরে নয় বরং আমাদের হৃদস্পন্দনে থাকেন। মায়ের চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। চুপ কর হতভাগা, যদি মোড়াল এটা শুনে ফেলে তবে আমাদের গ্রাম থেকে বের করে দেবে। আমাদের দেবতাদের অপমান করিস না। কিন্তু তারিক এখন চুপ থাকার পাত্র ছিল না। তার ভেতরে ঈমানের যে প্রদীপ জ্বলেছিল তা পুরো গ্রামকে আলোকিত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। পরদিন সকালে যখন গ্রামের মানুষ মন্দিরের সামনে জড়ো হলো, তারিক সেখানে দাঁড়িয়ে গেল। মোড়ল খুব গর্বের সাথে সবচেয়ে বড় মূর্তির সামনে মাথা নত করছিল। তারিক এক গভীর শ্বাস নিল। তার বুক ধরফর করছিল, কিন্তু পা মাটিতে গেঁথে গিয়েছিল। শোনো ওহে গ্রামবাসী, তার কণ্ঠ পুরো ময়দানে প্রতিধ্বনিত হলো। এই পাথর না তোমাদের উপকার করতে পারে না ক্ষতি? তোমরা নিজেদের হাতে খোদাই করা খেলনার পুজো কতকাল করবে? সেই খোদার দিকে এসো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। নিস্তব্ধতা নেমে গেল। মানুষ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। মোড়ল তার চোখ খুলল। তার চোখে রক্ত উঠে এলো। এটা কে বলছে? এটা আমাদের সেই কাঙাল তারিক আমাদের দেবতাদের অপমান করছে। মোড়লের লাঠি মাটিতে জোরে বাড়ি খেল। ধরো একে, এ পাগল হয়ে গেছে বা এর উপর কোনো খারাপ আত্মার ছায়া পড়েছে। ভিড় তারিকের দিকে এগোলো। গালিগালাজ, পাথর আর ঘৃণার এক বন্যা ছিল যা তার দিকে ধেয়ে আসছিল। তারিক তার চোখ বন্ধ করে নিল। শুধু একটাই শব্দ তার ঠোঁটে ছিল, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। এক পাথর তার মাথায় লাগল এবং রক্তের এক ধারা তার চোখের সামনে দিয়ে গড়িয়ে পড়ল। কিন্তু তারিকের চেহারায় যন্ত্রণার বদলে এক অদ্ভুত হাসি ছিল। পাথরের সেই বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। প্রতিটি পাথর যা তারিকের শরীরে লাগছিল তার হাড়গুলো কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু তার মনের ভেতরে জ্বলতে থাকা সেই নিভু নিভু প্রদীপ এখন এক মশাল হয়ে উঠেছিল। ধুলো আর রক্তে মাখা তার মুখ মাটির দিকে ঝুলেছিল, কিন্তু তার আত্মা যেন সপ্তম আসমানের বিশালতায় ঘুরে বেড়াচ্ছিল। মোড়লের কণ্ঠ ঘৃণার বিষে ভরা ছিল। একে ততক্ষণ মারো যতক্ষণ না এ তার সেই নতুন খোদার নাম নেওয়া বন্ধ করে। আমাদের মূর্তিদের অপমানকারীর পরিণতি এটাই। তখনই ভিড় চিড়ে এক আওয়াজ এলো, এমন এক চিৎকার যাতে মাতৃস্নেহের সব যন্ত্রণা মিশেছিল। থামো, খোদার দোহাই, ওকে ছেড়ে দাও। ও আমার ছেলে, ও পাগল হয়ে গেছে, ওর হুঁশ নেই। তারিকের বৃদ্ধ মা মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে এলো এবং ছেলের ওপর ঢাল হয়ে শুয়ে পড়ল। তার চোখের পানি তারিকের ক্ষতের ওপর পড়ছিল। তারিক তার চোখ খুলল। সে তার মায়ের বলি রেখা পড়া মুখ ঝাপসা দেখতে পেল। মা, সে বিড়বিড় করল। তার ঠোঁটে রক্ত জমেছিল। চুপ থাক তারিক, বলে দে যে তুই যা বলেছিস তা মিথ্যা ছিল। বলে দে যে তুই পথভ্রষ্ট হয়ে গিয়েছিলি। মায়ের গলা কাঁপছিল। সে তারিকের মুখে হাত বুলিয়ে দিচ্ছিল, যেন ভয় পাচ্ছিল যে সামান্য জোরে তার ছেলে কাঁচের মতো ভেঙে যাবে। তারিক তার মায়ের চোখের দিকে তাকালো। সেই চোখে মাতৃস্নেহ তো ছিল, কিন্তু সত্যকে চেনার সেই নূর এখনো আসেনি। সে ধীরে তার মাথা নাড়ল। মা, মিথ্যা কিভাবে বলবো? চোখ যা দেখে তা মন অস্বীকার করতে পারে না। এই পাথর খোদা নয় মা, এগুলো শুধু প্রাণহীন মাটি। মোড়লের চেহারা রাগে কালো হয়ে গেল। দেখেছ, এর ভেতরের বিষ এত গভীর যে নিজের মায়ের মমতাও একে গলাতে পারল না। একে টেনে হিচড়ে ওই পুরনো কুঠুরিতে ফেলে দাও, যেখানে সূর্যের এক ফোঁটা আলোও পৌঁছায় না। এ না পানি পাবে না খাবার। দেখি এর সেই অদেখা খোদা একে কতদিন বাঁচিয়ে রাখে। তারিককে নির্দয়ভাবে টেনে নেওয়া হলো। তার ক্ষতবিক্ষত পিঠ মাটির কাঁকড়ে ছিলে যাচ্ছিল, কিন্তু সে শব্দটিও করল না। তাকে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিতে ছুঁড়ে ফেলা হলো। রাত গভীর হলো। কুঠুরির ছোট জানালার ফাঁক দিয়ে চাঁদের এক সরু রেখা উকি দিচ্ছিল। সে তার মনের গভীর থেকে ডাকল, হে আমার মালিক, আমি দুর্বল, আমার শরীর পানি হয়ে গেছে, কিন্তু আমার ঈমান তোমার হাতে। আমাকে ধৈর্য দাও এবং আমাকে সঠিক পথে চলার তৌফিক দাও। যাই হোক, পরদিন যখন সূর্য উঠল, তখন গ্রামে এক নতুন বিপদ দেখা দিল। যে কুয়ো থেকে পুরো গ্রাম পানি খেত, তার পানি হঠাৎ তেতো হয়ে গেল। এত তেতো যে গলা দিয়ে নামানো অসম্ভব ছিল। গবাদি পশু তৃষ্ণায় কাতর হতে লাগল। মানুষ ঘাবড়ে গেল। মোড়ল মন্দিরে বড় বড় পাঠা বলি দিল, মূর্তিদের দুধ দিয়ে গোসল করালো, কিন্তু পানি সেই তেতোই রইল। গ্রামর মুরুদ্দিরা বলতে লাগল যে এটা তারিকের বদদোয়া, কিন্তু মোড়ল এটা মানতে রাজি ছিল না।
তৃতীয় রাতে যখন তারিক তার কুঠুরিতে শুয়েছিল, দরজা ধীরে খুলল। তারিক চমকে উঠল। সে দেখল এক ছায়া ভেতরে ঢুকল। সে গ্রামের মন্দিরের পুরোহিতের ছোট ছেলে ছিল, আরিয়ান। তার হাতে এক ছোট লোটা আর শুকনো রুটির টুকরো ছিল। আরিয়ান ভয়ে ছিল। তার নজর বারবার দরজার দিকে যাচ্ছিল। তারিক ভাই, সে ফিসফিস করে বলল, সবাই ঘুমাচ্ছে, আমি তোমার জন্য এটা এনেছি। তারিক পানি পান করল। পানির প্রতিটি ফোঁটা তার গলা ভিজিয়ে শান্তি দিচ্ছিল। ধন্যবাদ আরিয়ান, কিন্তু তুই নিজের জীবন কেন ঝুঁকিতে ফেললি? আরিয়ান মাটিতে বসে পড়ল। সেদিন যখন তারা তোমাকে পাথর মারছিল, আমি তোমার চোখে এক আভা দেখেছিলাম। তুমি কাঁদছিলে না, তুমি হাসছিলে। আমি শুধু এটা জানতে চাই, সেটা কোন শক্তি যা তোমাকে যন্ত্রণার মধ্যেও শান্তি দেয়? আমাদের মন্দিরের মূর্তিগুলো তো কখনো হাসে না, তারা তো শুধু তাকিয়ে থাকে। তারিক তার হাত ধরল। সেই অন্ধকার কুঠুরিতে তারিক তাকে আবারও সেই গল্প শোনালো, মানুষের সৃষ্টির, তার মালিকের এবং সেই শেষ নবীর যার বাণী ভালোবাসা আর সাম্যের। আরিয়ান, ইসলাম শুধু আমার বা তোর নয়, এটা প্রত্যেক সেই আত্মার যা শান্তির খোঁজে আছে। এটা শেখায় যে কালো, সাদা, ধনী, গরিব সব এক রবের বান্দা। আরিয়ান চুপচাপ শুনতে লাগল। তার ছোট মনে এক নতুন বীজ বোনা হয়ে গিয়েছিল। কিন্তু বাইরে পরিস্থিতি খারাপ হচ্ছিল। গ্রামে পানির হাহাকার পড়ে গিয়েছিল। মোড়লের সব কৌশল ব্যর্থ হচ্ছিল। অবশেষে মোড়লের পরামর্শদাতারা পরামর্শ দিল যে তারিককে বাইরে আনা হোক এবং তাকে বলা হোক যে যদি তার খোদা সত্য হয় তাহলে তিনি যেন এই কুয়ার পানি মিষ্টি করে দেন। মোড়লের এই কথা পছন্দ হলো। তার মনে হলো যে তারিক ব্যর্থ হবে এবং তারপর তাকে সবার সামনে জ্যান্ত পুড়িয়ে ফেলার অজুহাত পাওয়া যাবে। কুঠুরির দরজা খোলা হলো। তারিককে বাইরে আনা হলো। সে এত দুর্বল হয়ে পড়েছিল যে দুজন তাকে ধরে নিয়ে আসছিল। পুরো গ্রাম কুয়ার কাছে জড়ো হয়েছিল। মানুষ রাগ আর আশার দোল চলে দুলছিল। শোন তারিক, মোড়ল গর্জন করল, তুই বলিস যে তোর খোদা সবচেয়ে বড়, তো দেখ আমাদের দেবতারা আমাদের ওপর রুষ্ট হয়েছেন। যদি তুই এই পানি মিষ্টি করে দিস তবে আমরা মেনে নেব যে তুই সত্য বলছিস, আর না হলে মনে রাখবি আজ যাতে তোর শীষ সূর্য ডুববে। তারিক কুয়ার পাড়ে দাঁড়িয়ে গেল। সে নিচে উকি দিল। পানি কালো আর দুর্গন্ধযুক্ত মনে হচ্ছিল। তারপর সে আকাশের দিকে তাকালো। হে পরোয়ার দিগার, সে ডাক দিল, আমি কোনো নবী নই, আর না আমি কোনো অলৌকিক কিছু দেখাতে পারি। আমি তো তোমার এক নবন্য মুসাফির, কিন্তু এরা তোমার নাম কি চ্যালেঞ্জ করছে? তুমি তোমার সত্যের প্রমাণ দাও যাতে এই পথভ্রষ্ট মানুষগুলো সঠিক পথে আসতে পারে। সে কুয়ায় হাত দিল এবং সামান্য পানি তার হাতের তালুতে নিল। তারপর তারিক সেই পানি আবার কুয়ায় ফেলে দিল এবং উচ্চস্বরে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুহূর্তের জন্য মনে হলো যেন মাটির নিচে কোনো কম্পন হলো। কুয়ার গভীর থেকে এমন এক আওয়াজ এলো যেন কোনো ঘুমন্ত নদী জেগে উঠেছে। পানি উপরে আসতে লাগলো। মানুষ ভয়ে পেছনে সরতে লাগলো। পানি পার পর্যন্ত চলে এলো, কিন্তু এখন সেটা কালো ছিল না। সেটা আয়নার মতো পরিষ্কার আর স্বচ্ছ ছিল। মোড়ল এক লোটা ভরল এবং চেখে দেখল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। পানি মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা ছিল। জাদু, এটা জাদু! মোড়ল চিৎকার করল। কিন্তু গ্রামবাসী এখন মোড়লের কথা শুনতে রাজি ছিল না। তারা পানির দিকে ঝাঁপিয়ে পড়ল। বছরের তৃষ্ণা যেন আজই মেটাতে হবে। তারিক সেখানেই পাড়ের কাছে বসে পড়ল। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু আত্মা পরিতৃপ্ত ছিল। তার মনে হলো যে এখন মানুষ তার কথা মানবে, কিন্তু সে জানত না যে ঘৃণার শেকড় অনেক গভীর হয়। মোড়ল দেখল যে তার রাজত্ব বিপদে। মানুষ এখন তারিকের কাছে গিয়ে তার পা ছুঁচ্ছে। এটা মোড়লের সহ্য ক্ষমতার বাইরে ছিল। থামো, সে গর্জন করল। এটা শুধু এক ধোঁকা। এই ছেলে আমাদের দেবতাদের বন্দী করেছে। যদি আমরা আজ একে না মারি তবে আমাদের মূর্তি আমাদের ধ্বংস করে দেবে। মোড়ল তার তলোয়ার বের করল। পরিবেশ হঠাৎ আবার গম্ভীর হয়ে গেল। কিছু মানুষ পানির উপকারের ভারে নত ছিল, আবার কিছু এখনও পুরনো ভয়ে আটকে ছিল। তখনই ভিড়ের ভেতর থেকে আবার এক পাথর এসে তারিকের কাঁধে লাগল। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। মানুষের স্বভাবও অদ্ভুত। যেই হাতে পানি খায় সেই হাতেই কামড় দিতে দেরি করে না। মোড়ল তলোয়ার নিয়ে তারিকের দিকে এগোলো। তারিক তার চোখ বন্ধ করে নিল। তার মনে হলো যে সম্ভবত এটাই তার শাহাদতের সময়। কিন্তু তখনই জঙ্গলের দিক থেকে সেই সাদা পোশাক পরা দরবেশকে আসতে দেখা গেল। তার সাথে কোনো বাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, কিন্তু তার উপস্থিতি এমন ছিল যে মানুষ নিজে থেকেই রাস্তা ছেড়ে দিল। দরবেশ তারিকের কাছে পৌঁছলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। মোড়লের তলোয়ার দরবেশের কাছে পৌঁছতেই তার হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। ব্যাস, অনেক হয়েছে। দরবেশের কণ্ঠে বজ্রের হুঙ্কার ছিল। যেই মাটিকে তোমরা পূজা করো তা তোমাদের কবর দেবে, এবং যেই নূরকে তোমরা নেভাতে চাও তা পুরো দুনিয়ায় ছড়িয়ে যাবে। দরবেশ তারিকের হাত ধরলেন। চলো তারিক, এই গ্রামের ভাগ্য এখনো জাগেনি। এদের নিজেদের ঘৃণায় বাঁচতে দাও। তোমার গন্তব্য অন্য কোথাও। তারিক তার মায়ের দিকে ফিরল। মা, তুমি আমার সাথে যাবে? মায়ের চোখে এখনও সেই দ্বন্দ্ব ছিল। সে মন্দিরের উঁচু মূর্তির দিকে তাকালো।
এবং তারপর তার রক্তাক্ত ছেলের দিকে। সে মাথা নিচু করে নিল। না বাবা, আমি এই পাথর ছেড়ে কোথায় যাব? এটাই আমার কপাল। তারিকের মন ভেঙে গেল। তার মনে হলো যেন তার আত্মার এক অংশ সেখানেই রয়ে গেল। সে দরবেশের সাথে গ্রামের সীমানা দিয়ে বের হতে লাগল। পেছন থেকে মানুষের চিৎকার এবং মোড়লের হুমকির আওয়াজ আসছিল, কিন্তু তারিক পেছনে ফিরে তাকালো না। যেই তারা গ্রামের শেষ গাছের কাছে পৌঁছল, তারিক দেখল যে আরিয়ান চুপি চুপি তাদের পেছনে আসছে। আমাকেও নিয়ে চলো, আরিয়ান ছোট গলায় বলল। আমি সেই খোদার খোঁজ জানতে চাই, যিনি পানিকে মিষ্টি করেন এবং মানুষকে এক করেন। দরবেশ হাসলেন এবং আরিয়ানের হাত ধরে নিলেন। এখন এই 3 মুসাফির ছিল, এক ওস্তাদ, এক আহত সিপাহী এবং এক ছোট্ট প্রদীপ। তারা সেই পাহাড়ের দিকে এগোতে লাগলো যেখান থেকে নতুন সূর্য উঠতে যাচ্ছে। কিন্তু তারিক জানত না যে এখনও তার সবচেয়ে বড় পরীক্ষা বাকি। তাকে এমন এক শহরে যেতে হবে যেখানে মূর্তি পাথরের নয়, বরং মানুষের রূপে ছিল। অহংকার, লোভ আর ঘৃণার মূর্তি। তারিক কি সেই অজানা শহরে ইসলামের বার্তা পৌঁছতে পারবে? তার মায়ের মন কি কখনো বদলাবে? আর সেই মোড়ল, সে কি তারিকের পিছু ছাড়বে, নাকি সে প্রতিশোধের আগুনে তারিকের প্রাণ নেওয়ার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যাবে? জানার জন্য অপেক্ষা করুন এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশের। যাই হোক, সময় তার গতিতে চলতে লাগল। সেই 3 মুসাফির, এক বৃদ্ধ দরবেশ, এক আহত যুবক এবং এক মাসুম শিশু পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল। তারিখের পা ভারী ছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল যেন তার আত্মার এক অংশ সেই বুতকাদা গ্রামের অলিতে গলিতে রয়ে গেছে। রাস্তা পাথুরে ছিল এবং সফর দীর্ঘ। দরবেশ চুপচাপ হাঁটছিলেন, কিন্তু তার নীরবতায় হাজারো কথা লুকানো ছিল। আরিয়ান ছোট ছিল, তার পা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার চোখে এক নতুন দুনিয়া দেখার ইচ্ছা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা এমন এক শহরের কাছে পৌঁছাল যাকে সাহারাব বলা হতো। এই শহর সেই গ্রামের মতো ছিল না। এখানে উঁচু দেওয়াল ছিল, বড় বড় বাজার ছিল এবং মানুষের ভিড় ছিল। কিন্তু যেই তারা শহরের দরজায় পৌঁছাল, তারিখের এক অদ্ভুত শ্বাসকষ্টের অনুভূতি হলো। এখানে পাথরের মূর্তি তো কম ছিল, কিন্তু মানুষের চেহারায় যে অহংকার আর উদাসীনতা ছিল, তা সেই প্রাণহীন মূর্তিগুলোর চেয়েও বেশি কঠোর ছিল। দরবেশ এক সরাইখানার বাইরে থামলেন। তিনি তারিখের কাঁধে হাত রাখলেন এবং বললেন, তারিখ, পাথরের মূর্তি ভাঙা সহজ, কিন্তু মানুষ যখন নিজেকে খোদা ভাবতে শুরু করে, তখন সেই মূর্তিগুলোকে ফেলা সবচেয়ে কঠিন কাজ হয়। এই শহরে মানুষ সোনা আর রূপার ইবাদত করে, এখানকার খোদা হলো লোভ। তারিক শহরের ভিড় দেখল। মানুষ দৌড়াচ্ছিল, একে অপরকে পিষে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কারো কাছে কারো জন্য সময় ছিল না। তার নিজের সেই ছোট গ্রামের কথা মনে পড়ল, যেখানে অন্তত ঘৃণা তো প্রকাশ্য ছিল। এখানে তো ঘৃণা হাসির আড়ালে লুকানো ছিল। যাই হোক, তারিক ঠিক করল যে সে এখানেও সেই কাজই করবে যা সে তার গ্রামে করেছিল। সে বাজারের এক কোণায় দাঁড়িয়ে সত্যের আওয়াজ তোলা শুরু করল। হে মানুষ, এই প্রাসাদ, এই সোনা, এই সম্পদ, এই সম্পত্তি সব এখানেই থেকে যাবে। সেই মালিককে চেনো যিনি তোমাকে অমুখাপেক্ষী বানিয়েছেন। তার কণ্ঠে সেই পুরনো জোর ছিল, সেই আকর্ষণ ছিল। কিন্তু এখানে মানুষ তাকে পাথর মারছিল না, তারা তাকে দেখে হাসত এবং এগিয়ে যেত। আরেক পাগল এসে গেছে, কেউ বলতো, একে দেখো, নিজে ছেঁড়া পোশাকে আছে আর আমাদের উপদেশ দিচ্ছে। কেউ মজা ওড়াতো। এরই মধ্যে বুতকাদা গ্রামের মোড়লের রাগ ঠান্ডা হয়নি। সে তারিখের সেই মিষ্টি পানির কুঁয়ো দেখে জ্বলতে থাকত। সে তার সবচেয়ে বিশ্বস্ত সিপাহীদের ডাকল এবং হুকুম দিল, যাও, ওই জাদুকরকে খুঁজে আনো। যতক্ষণ সে বেঁচে আছে, আমাদের দেবতারা আমাদের ক্ষমা করবেন না। মোড়ল নিজেও সেই বাহিনীর সাথে বেরিয়ে পড়ল। তার চোখে প্রতিশোধের আগুন ছিল। সে তারিককে খুঁজতে খুঁজতে সেই শহর পর্যন্ত পৌঁছে গেল। সাহরাবের বাজারে যখন তারিক তার কথা বলছিল, হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজ গুঞ্জরিত হলো। মানুষ এদিক ওদিক পালাতে লাগল। মোড়ল তার তলোয়ার উঁচিয়ে সামনে এসে দাঁড়ালো। তো তুই এখানে লুকিয়ে আছিস, ওরে গাদ্দার! মোড়লের কণ্ঠে হিংস্রতা ছিল। তারিক থামল না। সে মোড়লের চোখে চোখ রেখে তাকালো। আমি লুকোইনি মোড়ল মশাই, আমি তো সবার সামনে আছি। লুকাই তারা যাদের কাছে সত্য থাকে না। মোড়ল তার তলোয়ার খাপ থেকে বের করে নিল। আজ কোনো জাদু, কোনো ফেরেশতা তোকে বাঁচাতে পারবে না। সে তারিকের দিকে তেড়ে গেল। কিন্তু সাহরাবের মানুষ, যারা এতক্ষণ মজা করছিল, হঠাৎ থেমে গেল। তারা দেখল যে এক নিরস্ত্র যুবক এক অত্যাচারী অশ্বারোহীর সামনে বুক টান করে দাঁড়িয়ে আছে।
তারিক তার চোখ বন্ধ করে নিল। তার মনে হলো যে হয়তো এটাই সেই মুহূর্ত যার কথা দরবেশ বলেছিলেন। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। সাহরাবের সেই সবচেয়ে ধনী ব্যবসায়ী, যে এতক্ষণ তারিখের কথা কানে তুলছিল না, মাঝখানে এসে দাঁড়ালো। থামো! ব্যবসায়ী চিৎকার করে বলল, এই শহরে রক্ত ঝরানো নিষেধ, আর তুমি কে যে আমাদের মেহমানের উপর তলোয়ার তুলছ? মোড়ল হতভম্ব হয়ে গেল। এ জাদুকর, এ আমাদের গ্রাম ধ্বংস করে দিয়েছে। মোড়ল সাফাই গাইতে চাইল, কিন্তু সাহারাবের মানুষ দেখল যে তারিখের চেহারা কত শান্ত এবং মোড়লের চেহারা কত ভয়ঙ্কর। সেই মুহূর্তে তারিখের সেই কথাগুলো, যা মানুষ মজা ভাবছিল, এখন তাদের হৃদয়ে জায়গা করতে লাগল। মোড়ল দেখল যে পরিস্থিতি পাল্টাচ্ছে। সে রাগে তার তলোয়ার তারিখের দিকে ছুঁড়ে মারল, কিন্তু তারিখ সেটা হাত দিয়ে ধরে ফেলল। তার হাতের তালু দিয়ে রক্ত পড়তে লাগল, কিন্তু সে তলোয়ার ছাড়ল না। মোড়ল মশাই, ঘৃণা দিয়ে তৃষ্ণা মেটে না। আমি তো আপনাদের গ্রামকে পানি দিয়েছিলাম, আপনারা আমাকে ক্ষত দিলেন, তবুও আমি আপনাদের জন্য দোয়া করি। এই শব্দগুলো মোড়লের কলিজা চিরে দিল। সেই ব্যক্তি যে পাথরের হৃদয় রাখত, প্রথমবারের মতো কাঁপতে লাগল। তার সেই মিষ্টি পানির কথা মনে পড়ল, তার তারিখের মায়ের সেই কান্না মনে পড়ল। হঠাৎ মোড়লের হাত থেকে তলোয়ারের মুঠি আলগা হয়ে গেল। সে মাটিতে পড়ে গেল এবং অঝরে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দে তারিখ, আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার মূর্তিগুলোকে বাঁচাতে গিয়ে নিজের মানুষত্ব হারিয়ে ফেলেছিলাম। এই দৃশ্য দেখে সাহরাবের মানুষের চোখে পানি চলে এলো। যেই পাষাণ হৃদয় মানুষরা সোনার জৌলসে অন্ধ ছিল, তারা আজ আধ্যাত্মিক আলোর অনুভূতি পেল। গল্পের এই মোড় সবচেয়ে অবাক করার মতো ছিল। মোড়ল গ্রামে ফিরে গেল, কিন্তু এখন সে আর সেই অত্যাচারী মোড়ল ছিল না। সে গ্রামের সেই মন্দিরকে এমন এক জায়গায় পরিণত করল যেখানে সব মতের মানুষ এসে শান্তি পেতে পারে। সে সব মূর্তি সরিয়ে ফেলল, আর তারিখ সাহারাবেই রয়ে গেল। সে সেখানে এক ছোট মাদ্রাসা খুলল, যেখানে সে মানুষকে সত্য, ভালোবাসা আর সাম্যের শিক্ষা দিতে লাগল। সময় গড়াতে লাগল। তারিখের নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। মানুষ তাকে মুসাফি হক বা সত্যের পথিক নামে চিনতে শুরু করল। সে কখনো প্রাসাদের ইচ্ছা করেনি। সে সবসময় সেই ছেঁড়া চাদরেই ছিল যা সে জঙ্গল থেকে নিয়ে এসেছিল। যখন তার শেষ সময় এলো, তখন সে আরিয়ানকে নিজের কাছে ডাকল। আরিয়ান, সে ধীর স্বরে বলল, মনে রেখো, সত্য কোনো বইয়ে নয়, মানুষের আচরণে থাকে। যদি তুমি কোনো কান্নারত মানুষকে হাসাতে পারো, তবে বুঝে নিও যে তুমি খোদাকে পেয়ে গেছো। তারিক তার চোখ বন্ধ করে নিল। তার মুখে সেই হাসিই ছিল যা পাথরের বৃষ্টির সময় ছিল। পুরো সাহারাবের শোকের ছায়া নেমে এলো, কিন্তু সেটা দুঃখের শোক ছিল না, সেটা এক মহান আত্মার বিদায়ের সম্মান ছিল। তাকে সেই পাহাড়ের চূড়ায় দাফন করা হলো যেখান থেকে সে প্রথমবার সাহারাবে প্রবেশ করেছিল। আজও মানুষ বলে যে সেই পাহাড় থেকে প্রায়ই চামেলি ফুলের সুবাস আসে, এবং যে কেউ সেখান দিয়ে যায় তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। এই ছিল তারিখের সেই অদ্ভুত গল্প, যা প্রমাণ করে দিল যে ঈমানের শক্তি তলোয়ার দিয়ে নয়, বরং ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করা যায়। দারিদ্র্যের মধ্যেও সে বাদশাদের চেয়ে বেশি ধনী ছিল, কারণ তার কাছে সেই নূর ছিল যা কখনো শেষ হয় না। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সত্য এবং ন্যায়ের পথ সবসময় সহজ হয় না, কিন্তু সেই পথই মানুষকে আসল শান্তি দেয়। পাথর, সম্পদ আর ক্ষমতার পুজো মানুষকে অন্ধ করে দেয়, যেখানে মনের সত্য আওয়াজ মানুষকে রবের সাথে জুড়ে দেয়। তারিখ শিখিয়েছে যে ঈমান জবান দিয়ে নয়, ধৈর্য, আচরণ আর ত্যাগ দিয়ে প্রকাশ পায়। ঘৃণার জবাবে দোয়া, অত্যাচারের জবাবে ধৈর্য এবং লোভের মোকাবিলায় মানবতাই আসল ইবাদত। সত্য দেরিতে হলেও শেষ পর্যন্ত অবশ্যই প্রকাশিত হয়। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।